7 সদস্যের বিজেপি মহিলা প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়। এরপর পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কির পর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাকে আটক করে এই মুহূর্তে লালবাজারে নিয়ে আসা হয়েছে। লালবাজার থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কি কারণে বিজেপি সাংসদকে আটক করা হলো, কি অভিযোগ তার বিরুদ্ধে, কি বলছে পুলিশ? দেখো, লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে লকেট চ্যাটার্জি বিজেপির মহিলা মোর্চার সদস্যদের নিয়ে আজকে সন্দেশখালী যাচ্ছিলেন বাসন্তী হাইওয়েতে, এবং তিনি নিউ টাউন দিয়ে ভোজেরহাটে যখন ওঠেন সেই সংযোগস্থলের যে রাস্তা, সেখানে কলকাতায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ তার গাড়ি ইন্টারসেপ্ট করে এবং তাকে বলা হয় যে সন্দেশখালীতে যাওয়া গেলে এখন বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, সেখানে বিভিন্ন জায়গায় 144 রয়েছে, ফলত তিনি যাতে অ্যাভয়েড করেন ওখানে যাওয়াটা। কিন্তু লকেট চ্যাটার্জি বিজেপি সাংসদ তিনি মানতে রাজি হননি। এরপরই কলকাতা পুলিশের তরফ থেকে বারবার তাকে রিকোয়েস্ট করা হয়, পুলিশের এমনটাই দাবি, এবং রিকোয়েস্ট না মানাতেই এই বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি তাকে কিন্তু এই মুহূর্তে আটক করে লালবাজারে নিয়ে আসা হয়েছে। এবং পুলিশ আধিকারিকরা তাকে লালবাজারের যে সেন্ট্রাল লকআপ সেখানে রেখেছেন। আমি ক্যামেরা পার্সন প্রতীক রায় তাকে বলবো দেখানোর জন্য। আধ ঘন্টা আগে লালবাজারের সেন্ট্রাল লকআপের সামনে লকেট চ্যাটার্জি তাকে নিয়ে আসা হয়। এই মুহূর্তে লালবাজারের ভেতরেই তিনি রয়েছেন। তার যারা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাদেরকে লালবাজারের মেন গেটের বাইরে রাখা হয়েছে। কখন তাকে ছাড়া হবে এই নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পর্যন্ত লালবাজারের তরফ থেকে বলা হয়নি। তবে বারবার যেটা বলা হচ্ছে যে যেহেতু সন্দেশখালীর বিস্তীর্ণ জায়গায় 144 নতুন করে ইম্পোজ হয়েছে, কাজেই লকেট চ্যাটার্জি সেখানে গেলে সেখানে একটা অশান্তির পরিবেশ হতে পারে। গতকাল সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনিও গেছিলেন, এবং তারপর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে পুলিশ কার্যত বোটে করে তাকে সন্দেশখালী থেকে ধামাখালী নামিয়ে দেয়। কাজে আজকে যাতে সেই পরিস্থিতি না হয়, ঠিক সেই কারণেই পুলিশ অতি সক্রিয় হয়ে বাসন্তী হাইওয়ে থেকেই বিজেপির মহিলা মোর্চার নেত্রী সাংসদ লকেট চ্যাটার্জি তাকে কিন্তু আটক করে লালবাজারে নিয়ে এসেছেন। যদিও বিজেপির তরফ থেকে পাল্টা দাবি কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলেও যেটা জানিয়েছেন যে 50 কিলোমিটার দূরে ধামাখালী সন্দেশখালী থেকে এই বাসন্তী হাইওয়ের ওপর ভোজেরহাট, সেখানে কোনো 144 নেই, অথচ পুলিশ অতি সক্রিয় হয়ে লকেট চ্যাটার্জিকে সেখান থেকে আটক করে নিয়ে এসেছে। এই গোটা বিষয়টাতে তারা ধিক্কার জানাচ্ছেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে লকেট চ্যাটার্জি তাকে আপাতত লালবাজারের সেন্ট্রাল লকআপে আনা হয়েছে। কিছুক্ষণ পরে পুলিশের তরফ থেকে সিদ্ধান্ত হবে যে কোনো প্রিভেন্টিভ অ্যারেস্ট তাকে করা হবে, এবং তারপর তাকে গতকাল যেমন সুকান্ত মজুমদারকে পিআর বন্ডে বেল দেওয়া হয়েছিল, সেরকম প্রিভেন্টিভ অ্যারেস্ট করে পিআর বন্ডে বেল দেওয়া হবে, নাকি আটক করে তাকে কিছুক্ষণ লালবাজারে ডিটেইন করে পুলিশ আধিকারিকরা ছাড়বেন, এই ডিসিশন তারা নেবেন। লকেট চ্যাটার্জি এবং আরও যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন, যারা ওখান থেকে ডিটেইন হয়েছেন, তারা এই মুহূর্তে লালবাজারে রয়েছে। অবশ্যই পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ ময়ূক তোমার। নজর আজ সন্দেশখালীর দিকে গোটা দিন জুড়ে, তার কারণ ইতিমধ্যেই বিজেপির দুটি প্রতিনিধি দল যারা এখনো প্রবেশ করতে পারেনি। অন্যদিকে এর আগে জাতীয় এসসি কমিশন গিয়েছিল, জাতীয় এসটি কমিশন গিয়েছিল, আপনারা জানেন, এমনকি জাতীয় মহিলা কমিশনও পৌঁছেছিল সন্দেশখালীতে। আর আজ জাতীয় মানবাধিকার কমিশনে 5 থেকে 6 জন প্রতিনিধি তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই সন্দেশখালী থানায় গিয়েছেন, কথা বলছেন তারা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে।